আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেক ছাড়া ঝটপট তৈরি একটা কেকের রেসিপি দেখার জন্য। এই কেকটা যেমন সহজ তেমন মজার খেতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এই কেক বানানোর জন্য টক দই লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি ঘন টক দই ১ কাপ। টক দইয়ের সাথে নিয়ে নিচ্ছি ১ কৌটা কনডেন্স মিল্ক, নিচ্ছি ১ কৌটা ক্রিম। বাটিটা ছোট হয়ে গিয়েছে তাই অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মসৃণ করে মিশিয়ে নিয়েছি। এই বাটিটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি জাল করে নেওয়া ঘন ১ কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ কফি। কফিটা এখন লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে লাগবে পাতলা টাইপের বিস্কিট। আমি মিল্ক মেরি বিস্কিট নিয়েছি, আপনারা যেকোনো বিস্কিট নিতে পারেন। যে বাটিতে কেকটা সার্ভ করব সেই বাটিতে প্রথমে টক দইয়ের ক্রিমটা নিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে বিস্কিট লিকুইড দুধের মধ্যে ডুবিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা লেয়ার সাজিয়ে নেওয়ার পর আবারও টক দইয়ের মিশ্রণটা এর উপরে দিয়ে দিচ্ছি। আবারও বিস্কিটের আরেকটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি ৩ টা লেয়ার বিস্কিট দিয়ে সাজিয়ে নিয়েছি। শেষে টক দইয়ের সমস্ত মিশ্রণটা এর উপরে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে কিছু সুইট বল আর চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই কেকটা খুব সুন্দরভাবে সেট হওয়ার জন্য একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব সারা রাতের জন্য। কয়েক ঘন্টা পর বের করে আনলাম। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিলে আরো সুন্দর সেট হয়ে যাবে। কেক বলেন আর ডেজার্ট বলেন, এইটা খেতে অনেক মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।